আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের হোম মেনু পার্ট 3 নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওতে আমাদের মেনু পার্টের যে প্যারাগ্রাফ নামক ট্যাবটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর লাস্ট ভিডিওতে আমরা আমাদের হোম মেনু পার্ট 2 ফন্ট নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আই বাটনে শুধুমাত্র এর আগের ভিডিওর লিঙ্ক না, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ফুল প্লেলিস্ট লিঙ্ক এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল প্লেলিস্টের লিঙ্ক সেটাও দেওয়া থাকবে, আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন। আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের হ্যালো স্টার্টআপের ফেসবুক পেজে যদি মেসেজ করতে চান তাহলে সেটাও ডেসক্রিপশন বক্সে মেসেজটা দেওয়া আছে। তাহলে বরাবরের মতোই আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি। তো আমরা প্রথমত চলে যাব আমাদের একদম যে ডেস্কটপটা থাকবে, ডেস্কটপের ভিতরে যে আমাদের মাইক্রোসফট অফিস রিসোর্সেস ফোল্ডারটা আছে সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাব, এবং এই ভিডিওর জন্য আমরা আরেকটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট তৈরি করব, প্রেজেন্টেশন। তো এইটা আমাদের ভিডিও নাম্বার হচ্ছে 4, আর আমাদের ভিডিও এটা হচ্ছে আমাদের মেনু পার্ট 3। সো আমি এখানে লিখবো যে আমাদের মেনু পার্ট 3। আমি এন্টার বাটনে ক্লিক করে আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করে ফেললাম। তো এখানে ক্লিক করব, ক্লিক করে এই জিনিসগুলো আমি ডিলিট করে দিব। ওকে, তো এবার আমি শুরু করতে যাচ্ছি আমাদের যে হোম মেনুর যে প্যারাগ্রাফ অপশনটা সেটা। তো সেটা স্টার্ট করার জন্য আমি এখান থেকে একটা টেক্সট বক্স নেব। তো টেক্সট বক্সে এখানে আমি একটা হেডার দিয়ে দিব যে হ্যালো স্টার্টআপ। এটা আমি দিয়ে এটার যে ফন্ট স্টাইলটা, এর আগের ভিডিওটা আমরা একটু রিক্যাপ করি। আমরা এটাকে অল সিলেক্ট করে যা করেছিলাম সেটা একটু বোল্ড করে দেই, একটা আন্ডারলাইন সেট করে দেই, ফন্ট স্টাইলটা একটু বড় করে ফেলি, তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম হ্যালো স্টার্টআপ। ওকে, এখন আমরা যে প্যারাগ্রাফ পার্টটা স্টার্ট করব এটার জন্য আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। তো এখন এই প্যারাগ্রাফটার কাজ কি? ধরেন আমি বরাবরের মতোই আমাদের যে র্যান ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করলাম। কল করলে সে আমাকে একটা সুন্দর প্যারাগ্রাফ দিয়ে দিবে। তো ধরেন এখন এই প্যারাগ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে মেবি একটু ভালো মতো দেখা যাবে। এখানে আমাদের 3টা প্যারাগ্রাফ আছে, রাইট? তো এখন এই 3টা প্যারাগ্রাফের মধ্যে এই যে সাইডের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কি সমান আছে? যেমন আপনি এখানে যদি খেয়াল করেন আপনার গ্যাপগুলো কিন্তু সমান সমান আছে, বাট এখানে কিন্তু সেই সমান সমানটা নেই। তাহলে সেটা করার জন্য আপনি এটার কন্ট্রোল এ চেপে আপনি যদি এই যে এটা সিলেক্ট করেন, এটাকে বলা হয় জাস্টিফাই। অপশনটার নাম কি? জাস্টিফাই। তো জাস্টিফাইতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সব দিকে সমান হয়ে যাবে। এখন যদি চান যে না, আমি চাই যে আমার লেফট সাইডে সমান থাকুক, মানে বাই ডিফল্টভাবে যেটা আছে সেটা, তো এখানে ক্লিক করেন। এখন আপনি যদি চান যে না সব কিছু মাঝ বরাবর থাকবে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি চান যে আপনি এই পাশটাতে জাস্টিফাই করা থাকবে কিন্তু এই পাশটাতে জাস্টিফাই করা থাকবে না, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি চাই যে পুরো সব কিছুই এটা কি হয়ে থাকুক, জাস্টিফাই হয়ে থাকুক। তো এই 4টার অপশন ছিল এটা। এখন এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে না, আমরা হচ্ছে আরেকটা ডকুমেন্ট ডুপ্লিকেট স্লাইড করে এটা নিয়ে নিই এবং এটাকে ডিলিট করে দিই। ধরেন আমি একটা টেক্সট বক্স নিলাম। তো হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর নাম লিখলাম। আমি যেটা করতে চাচ্ছি সেটা দেখানোর জন্য হ্যালো স্টার্টআপ, তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে আমাদের স্টাডি প্লেক্স, তারপরে হচ্ছে আমাদের শ্যাডো নিউজ, এই জিনিসগুলো। এখন আপনি একটু ধরেন তো, আমি এটাকে সিলেক্ট করে ফন্ট স্টাইলটা বাড়িয়ে নিচ্ছি, ফন্টের যে সাইজটা সেটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি এরকমভাবে না থেকে একটু যদি সিরিয়াল নাম্বার থাকতো তাহলে কেমন হতো? খুব ভালো হতো। তো আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করে এই যে এখানে যে অপশনটা আছে এটাকে জাস্ট ক্লিক করে দিলে একটা সিরিয়াল নাম্বার চলে এসেছে। বাট এটা তো 1 2 3 4, বাট আমি তো চাচ্ছি একটা রোমান সংখ্যা থাকবে। তো রোমান সংখ্যা কীভাবে দিব? কন্ট্রোল ওয়ে সিলেক্ট করে এখানে যে পোর্শনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে অসংখ্য স্টাইল আছে, যে আপনার রোমান সংখ্যা যেটা আপনি খুঁজতেছিলেন। তো রোমান সংখ্যা ক্লিক করবেন। এখন আপনাদের মনে পড়লো আপনার তো আরেকটা জিনিস বাকি আছে অ্যাড করার। তো আমি এখানে নিচে এন্টার হিট করে আমি লিখলাম শিক্ষাঙ্গন বিডি, শিক্ষাঙ্গন বিডি, যেটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন বিডি 5 নাম্বার। মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, ইন্টারে প্লেস করে অটোমেটিকভাবে নাম্বারিংটা সে করে নিচ্ছে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই তো গেল আমাদের রোমান সংখ্যা। বাট এখন আপনি চাচ্ছেন যে রোমান সংখ্যা না, এবার হবে আপনার ABCD এরকম টাইপের।
তো আবার এখানে কন্ট্রোল এ সিলেক্ট করে আপনি হচ্ছে এটা আমাদের এরকমই থাকুক, এটাকে জাস্ট আমি কপি করে বা ডুপ্লিকেট করে এখান থেকে নিয়ে নিই। তাহলে এটাকে অল সিলেক্ট করে আমি হচ্ছে এবিসি দিলাম, তাহলে এটা এবিসি হয়ে গেল। এবার ধরেন চাচ্ছেন আপনার এবিসিডি না, আপনি অন্য কিছু চাচ্ছেন। আচ্ছা, এটা সিলেক্ট করে আগে আমাকে মাউসটা ছাড়তে হবে, তারপর কন্ট্রোল। ওকে, এবার চাচ্ছেন আপনি ধরেন ছোট হাতের এবিসিডি, তো ছোট হাতের এবিসিডি এখানে হয়ে গেল। এবার আপনি একটা মজার জিনিস চাচ্ছেন, সেটা কি মজার জিনিসটা? আপনি চাচ্ছেন যে এই যে 1 2 3 থেকে যে শুরু হয়েছিল না, এরকম না, আপনার শুরু হবে 5 থেকে, যে 5 6 7 8। এটা কিভাবে করবেন, মানে স্টার্টিংটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য এখানে আপনি ক্লিক করবেন, এই যে এখানে যে অপশনটা আছে বুলেটস অ্যান্ড নাম্বারিং, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে নাম্বারটা প্রথমে সিলেক্ট করবেন, আর এই যে এখানে লেখা আছে স্টার্ট এট, মানে আপনি কত থেকে স্টার্ট করতে চাচ্ছেন, এখানে আমি সিলেক্ট করে দিলাম 5। তো এবার আমি ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখেন এবার 5 থেকে শুরু হচ্ছে। এটাই হচ্ছে এটার একটা সিস্টেম। ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করি আর এই জিনিসগুলোকে আমি রিমুভ করে দিই। এবার ধরেন আপনি কোনো সিরিয়াল নাম্বারই চাচ্ছেন না, আপনি চাচ্ছেন জাস্ট লাইক বুলেট পয়েন্টারের মতো হয়ে থাকবে। সেটা কিভাবে করবেন? কন্ট্রোল এ সিলেক্ট করে এই যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন, দেখবেন একটা এরকম পয়েন্টার হয়ে আছে। বাট আপনি তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন পেপারে আপনি তো দেখেছেন এখানে অসংখ্য মানে নতুন নতুন অনেক ডিজাইন থাকে। সেটা কিভাবে করে ওরা? এটা একদম ইজি। এটা অল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, দেখুন অসংখ্য ডিজাইন এখানে আছে। আপনি যদি এটা সিলেক্ট করেন, আপনি যদি এটা হচ্ছে পয়েন্টারের মতো, এটা হচ্ছে সাইনের মতো, এটা হচ্ছে এরকম এরকম অসংখ্য জিনিস আছে। আপনি যদি এখানে যান তাহলে আরও অনেক সিস্টেম দেখতে পাবেন। আপনি কিন্তু এখানে একটা পিকচারও সেট করতে পারেন, যে আপনি কোনো মানে পয়েন্টারের জন্য কোনো আপনার কোনো একটা সিলেক্টিভ পিকচার আছে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে কাস্টমাইজ অপশন আছে, যে আপনি অন্য কিছু চাচ্ছেন, লাইক হচ্ছে আমি এই যে ধরেন কোনটা দিতে পারি, এখান থেকে ধরেন এই যে টিমটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? ওকে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা জায়গায় টিম, মানে আমার হ্যালো স্টার্টআপ একটা টিম, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট একটা টিম, স্টাডি প্লেসের একটা টিম, এরকম অসংখ্য এখান থেকে আপনি ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এই যে এখান থেকে এরকম মানে বুলেট হয়ে থাকবে, একদম 1 বোল্ড হয়ে থাকবে, ওকে দিলাম, তাহলে এই যে 1 1 1 সবগুলো আমার 1 হয়ে থাকবে। এরকম আপনি অসংখ্য ডিজাইন এখানে করতে পারেন। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নতুন একটা স্লাইড নিয়ে নিচ্ছি অন্য কাজ করার জন্য। তো এই ছিল আমাদের যে লিস্টিংয়ের যে ব্যাপার স্যাপার সেটা। তো এবার আমি হচ্ছে যেমন ধরেন আমার হচ্ছে একটা জিনিস আমি চাচ্ছি, সেটা কি? আমার হচ্ছে আমি আবার আমাদের টেক্সট বক্স থেকে আমাদের সেই র্যান ফাংশনটাকে কল করি। এই র্যান ফাংশনটা আমাদের অনেক হেল্প করতেছে বিভিন্ন কাজে। ওকে, দ্য কুইক ব্রাউন, ও ওয়াও, সবগুলো একই ওয়ার্ড দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরেন এইখানে একটা জিনিস আছে, এই যে প্যারাগ্রাফ 3টা এটা কিন্তু পরপর আসতেছে, রাইট? আমি যদি চাই যে এই যে প্যারাগ্রাফ 3টা এটা হচ্ছে মানে কলাম করে থাকবে, এখানে একটা কলাম হবে, এই কলামের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফ থাকবে, এখানে একটা কলাম থাকবে, এই কলামের মধ্যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ থাকবে, এখানে একটা কলাম থাকবে, এই প্যারাগ্রাফের আমার থার্ড, এই কলামটাতে আমাদের থার্ড প্যারাগ্রাফ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা জাস্ট পুরোটাকে সিলেক্ট করব, এই অপশনটাতে ক্লিক করবো, যেখানে যে 2 কলামস লেখা আছে, তাহলে পুরো জিনিসটা আমাদের 2 কলামসে চলে যাবে। এখানে যদি সিলেক্ট করি তাহলে পুরো জিনিসটা আমাদের কয়টা কলামে চলে গেছে? 3টা কলামে চলে গেছে। দেখেন এটাকে আমি একটু ছোটো করি, তাহলে আমাদের 3টা কলামে চলে গেছে, সবগুলো জিনিস আমাদের 3টা কলামে চলে গেছে। একটু ছোটো করি, তাহলে এই যে আমাদের 3টা কলামে চলে গেছে। এবার আমি এটাকে জাস্ট জাস্টিফাই করে দেব, তাহলে সবগুলো সেম হয়ে যাবে। এটাকে হচ্ছে আমি জাস্টিফাই করে দেব, তাহলে সবগুলো সেম হয়ে যাবে। এটাকে আমি জাস্টিফাই করে দেব, আর এটাকে আমি ইনক্রিজ করে দিলাম। ওইভাবে বোঝা যায় না, মানে এটা হচ্ছে মানে এটার বেস্ট এক্সাম্পল হবে, ধরেন আমি এখানে আমার নামটা লিখলাম, যে আমার নাম হৃদয়, এবং লিখলাম ফুয়াদ একই লাইনের মধ্যে। তো আমি এটাকে অল সিলেক্ট করে আমি 2 কলামসে দিয়ে দিলাম, মানে এটা তো 2 কলামেই আছে। যেমন ধরেন এটাকে আমি হচ্ছে এন্টারের নিচে, এই যে আমি আবার দেখাচ্ছি, এটা 1 কলামেই থাকলো, এই যে এটা কিন্তু আমাদের 1 কলামে থাকলো। তাহলে এটাকে আমি যদি কপি করে এন্টারে পেস্ট করি, তাহলে এখানে আমাদের টোটাল কয়টা কলাম? আমাদের কয়টা কলাম? এখানে একটা কলাম। তো আমি চাচ্ছি এই নেমগুলো 3টা কলামে বিভক্ত হয়ে যাক। এখানে কয়টা আছে? 2টা 4টা 6টা, হ্যাঁ। তাহলে আমাদের 3টা কলামে 2টা 2টা করে থাকবে। তাহলে এখানে দিয়ে যদি আমি 3 কলামসে যাই, 3 কলামসে দিলে হওয়ার কথা ছিল, এটা যদি আমি ছোট করি তাহলে যে 3টা কলামে হয়ে গেছে, মানে এটার আপনার সাইজ অনুযায়ী কলামগুলো বিভক্ত করে নেবে, এরকম আর কি। ঠিক আছে, ওকে। এবার ধরেন আরেকটা অপশন যদি আমি এখানে নেই, আমি এটাকে আবার আনি,
এনে এটাকে আমি কলাম একটা করে দেই এবং এখানে থেকে আমি আমার আবার র্যান ফাংশনটাকে কল করলাম। কল করার পরে জুম আউট করি, এটার অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম নিলাম। এবার আবার জুম ইন করে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম। ওকে, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ধরেন আমি এখান থেকে আমার একটা প্যারাগ্রাফ নিই, একটা প্যারাগ্রাফের কাজে আমাদের হবে এই যে আমাদের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা যে এক একটা লাইন আছে, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা কি সেম? সেম না। তো আমি যে চাচ্ছি, মানে দূরত্বটা সেম, এখন আমি চাচ্ছি এটা যে গ্যাপ, সেই গ্যাপটা কি করতে, বাড়ানোর জন্য। এখন তাহলে আমি কীভাবে করব, পুরোটাকে সিলেক্ট করবেন, এই যে এই অপশনটা আছে এখানে কি ক্লিক করবেন, এই অপশনটার নাম হচ্ছে লাইন স্পেসিং। তো এখানে আমি ক্লিক করলাম, এখন আছে লাইন স্পেসিংটা 1.0। আমি যদি এখানে নিই একটু বাড়বে, আমি যদি এখানে নিই আরও বাড়বে 2.5, আমি যদি আরও চাই 3.5, 3.0 এরকমভাবে। তো আমি ধরুন এটা 2.0 দিলাম, এটা হচ্ছে আমার লাইন স্পেসিং 2.50। ঠিক আছে, এবার আমি এই প্যারাগ্রাফটাকেই কপি করে এখান থেকে নিলাম, সিলেক্ট করলাম। এখন এগুলো তো আমি আপনাদেরকে দেখালামই। এবার লাইন স্পেসিংয়ের আরও কিছু অপশন আছে, যেমন এখান থেকে আপনি অ্যালাইনমেন্টের কাজগুলোও করতে পারেন। যে অ্যালাইনমেন্ট এখানে লেফট আছে, আমি অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দিলাম, মানে সব দিকে সেম হয়ে যাবে। তারপরে হচ্ছে টেক্সটের বিফোরে কতটুকু স্পেস নেবে, স্পেশাল যদি কোনো কিছু থাকে যে ফার্স্ট লাইন মানে শুধুমাত্র স্পেসটা আমাদের ফার্স্ট লাইনে নেবে, সেটা যদি হয় আমি এখান থেকে করে দিতে পারি। এগুলো আপনি একটা দিয়ে চেক করতে পারেন। তারপরে যে স্পেসিং, এখানে আছে একটা বিফোর, একটা আছে আফটার, মানে প্রত্যেকটা লাইনের আপনি যদি বিফোরটাকে একটু বাড়িয়ে দেন, মানে প্রত্যেকটা লাইনের আগে সে 6 ফুট করে জায়গা নিয়ে নেবে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে এই অপশনগুলো এরকম হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো আমাদের এতটুকু অপশন চলে গেল। এবার আমাদের আরেকটা অপশন, আরও কয়টা 3টে অপশন আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিট করে নিই, এগুলোকে আমি নর্মাল করে দিই 1.0। এবার হচ্ছে আমাদের যে টেক্সট ডিরেকশনটা, সেই টেক্সট ডিরেকশন, তো টেক্সট ডিরেকশনটা দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড নিব, এই ওয়ার্ডের ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিব লাইক 60। ওকে, ধরেন এই ওয়ার্ডটাকে আপনি হরিজন্টালি ঘোরাতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন, আপনি এইভাবেও করতে পারেন। আর আপনি কন্ট্রোল জেড দিয়ে এখানে যদি আসেন টেক্সট ডিরেকশন, যেমন রোটেট অল টেক্সট 90 ডিগ্রি ঘুরে যাবে। তো এটাকে আপনি একটু ইনক্রিজ করে দেন, ইনক্রিজ করে দিই, তাহলে একই লাইনে চলে আসবে। তারপরে হচ্ছে রোটেট ডিরেকশন অল টেক্সট 270 ডিগ্রি। তারপরে হচ্ছে রোটেট, এটা হচ্ছে স্টেকের মতো থাকবে, একটা হচ্ছে হরিজন্টালি মানে নর্মাল হিসেবেই থাকবে। তো টেক্সট ডিরেকশনের আরও কিছু মোর অপশন আছে, তো আপনি যদি এখান থেকে চান এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টপ, তারপরে হচ্ছে মিডল, বটম, এগুলো আমি পরে দেখাবো। আমি যখন শেপসের কাজ করব তখন এই জিনিসগুলো আমি ভালো মতো আরও দেখাতে পারবো। ঠিক আছে, ওকে। এবার আসি টেক্সটের অ্যালাইনমেন্ট। এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট বলতে আমি যদি এটাকে মিডলে দেই, আর টেক্সটের অ্যালাইনমেন্টটা আসলে আমি এখন দেখাতে চাচ্ছি না, আমি এই অ্যালাইন টেক্সট আর কনভার্ট টু স্মার্ট আর্ট, এই দুইটা অপশন আমি দেখাবো হচ্ছে আমার ইনসার্টে গিয়ে। আমি যখন এই শেপস নিয়ে কাজ করব এবং স্মার্ট আর্ট নিয়ে কাজ করব, তখন আমি এই দুটো অপশন আপনাদেরকে দেখাই দেবো, কারণ এখন আমি দেখাতে গেলে আপনারা ভালো মতো বুঝবেন না। আমি যখন এখান থেকে শেপস নিয়ে কাজ করব তখন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের হোম মেনু পার্ট 4 নিয়ে আলোচনা করব এবং সেই ভিডিওতে আমাদের যে ড্রয়িং অপশনটা আছে হোম মেনুর, সেটা নিয়ে আলোচনা করব। তো এর পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।